আপনি কি জানেন বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত বোর্ড আর্ডুইনো কে আবিষ্কার করেন? তিনি কোন দেশের নাগরিক ছিলেন? প্রথম আর্ডুইনো কত টাকায় বিক্রি হয়েছিল? আর্ডুইনো নিয়ে এরকম বিভিন্ন অজানা তথ্য নিয়ে আসছে আজকের ভিডিওতে। সুতরাং অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ফিরছি ইন্ট্রোর পর। শুরুটা হয়েছিল 2003 সালে ইতালির উত্তর মধ্য শহরে অবস্থিত ইন্টারেকশন ডিজাইন ইনস্টিটিউট আইভরিয়াতে হার্নান্দো ব্যারাগান নামের একজন মাস্টার্সের ছাত্র ছিলেন। তার থিসিস সুপারভাইজার ছিলেন ম্যাসিমো বেনজি। হার্নান্দো ব্যারাগান মাস্টার্স থিসিস প্রজেক্ট হিসেবে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ওয়ারিং তৈরি করেন। ওয়ারিং প্ল্যাটফর্মে একটি 80 মেগা 128 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে সম্পূর্ণ একটি পিসিবি বোর্ড তৈরি করা হয়। প্রসেসিংয়ের উপর ভিত্তি করে একটি আইডি এবং 80 মেগা 128 মাইক্রোকন্ট্রোলারকে প্রোগ্রাম করার জন্য লাইব্রেরি ফাংশন তৈরি করা হয়। যতদূর জানা যায় একটি বোর্ডে খরচ হয়েছিল $50, যা বিক্রি হয়েছিল $60। 2004 সালে হার্নান্দো ব্যারাগান থিসিসের কারণে ডিস্টিংশন সহ স্নাতক অর্জন করেন। 2004 সালে ব্যারাগনই একমাত্র ব্যক্তি যিনি ডিস্টিংশন পেয়েছিলেন। তার থিসিসের উদ্দেশ্য ছিল নন ইঞ্জিনিয়ারদের জন্য ইলেকট্রনিক্সের সাথে কাজ করা আরও সহজ করা। থিসিস শেষ হওয়ার পরে তিনি বাড়িতে চলে যান। তারপরে সেই প্রজেক্টটি নিয়ে ম্যাসিমো বেনজি পুনরায় কাজ শুরু করেন। তার উদ্দেশ্য ছিল ওয়ারিং প্ল্যাটফর্মটি আরও সহজ, সস্তা এবং ওপেন সোর্স হোক, যেন সবাই ব্যবহার করতে পারে। প্রজেক্টের মাঝামাঝি অবস্থায় ম্যাসিমো বেনজি ডেভিড কোয়াটিলেসের সাথে দেখা করেন। ডেভিড এই প্রজেক্টে যুক্ত হয়ে প্রজেক্টকে অনেকটা এগিয়ে নিয়ে যান। তারা অ্যাটমেল থেকে 8 বিট মাইক্রোকন্ট্রোলার ডিভাইসের AVR ফ্যামিলি নির্বাচন করেন। 80 মেগা 8 মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে সহজেই ব্যবহারযোগ্য একটি স্বয়ং সম্পূর্ণ সার্কিট বোর্ড ডিজাইন করেন, যার নাম ছিল ওয়ারিং লাইট। এরপর তারা দুজনে মিলে সম্পূর্ণ আর্ডুইনো হার্ডওয়্যারটি প্রস্তুত করেন। এই আর্ডুইনো বোর্ডে কম্পিউটার থেকে প্রোগ্রাম আপলোডের জন্য সিরিয়াল ইন্টারফেসের ব্যবস্থা করা হয়েছিল। এরপরে তারা ডেভিড মেলিসকে আর্ডুইনো সফটওয়্যার লেখার জন্য প্রজেক্টে যুক্ত করেন। ডেভিড মেলিস ওয়ারিং প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আর্ডুইনো সফটওয়্যারটি তৈরি করেন। ম্যাসিমো বেনজি একজন অ্যাডভাইজার হিসেবে টমিগোকে এই প্রজেক্টের সাথে যুক্ত করেন। এরপর প্রজেক্টে যুক্ত হন জিয়ানলুকা মার্টিনো। তিনি পিসিবি ম্যানুফ্যাকচারিংয়ে এক্সপার্ট ছিলেন। অতঃপর আর্ডুইনো বোর্ডের ম্যানুফ্যাকচার তিনিই করেন। টমিগো Sparkfun.com-কে আর্ডুইনো নেওয়ার জন্য প্রস্তাব করেন। আর্ডুইনো বোর্ডটি RS-232 ভার্সন এবং থ্রোহোল হওয়ার ফলে Sparkfun তাদের কাস্টমারের দিক বিবেচনা করে বোর্ডটি নেওয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করেন। এরপর জিয়ানলুকা মার্টিনো আর্ডুইনোকে পুনরায় ডিজাইন করেন। 6-7 মাস পর 2005 সালের শেষের দিকে আর্ডুইনোর USB ভার্সন প্রস্তুত হয়ে যায়। পুনরায় টমিগো Sparkfun.com-কে আর্ডুইনোর বিষয়ে প্রস্তাব করেন। কি মনে হয়, এবারও কি Sparkfun ফিরিয়ে দিয়েছিল? না, এবার তারা 20 পিস নেওয়ার প্রতিশ্রুতি দেন। এভাবে করে 2007 সালে আর্ডুইনো ডিসি মিলা ও লিলিপ্যাড রিলিজ করেন। দীর্ঘ সময় পর 2010 সালে বর্তমানে বহুল ব্যবহৃত বোর্ড আর্ডুইনো উনোর আগমন ঘটে। ম্যাসিমো বেনজি, ডেভিড কোয়াটিলেস, ডেভিড মেলিস, টমিগো, জিয়ানলুকা মার্টিনো, বর্তমানে এই 5 জনই আর্ডুইনোর মূল প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। সো এই ছিল আর্ডুইনোর সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা কি বিষয়ে পরবর্তীতে ভিডিও দেখতে চান লিখে কমেন্ট করতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।